নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই, তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। আজ হচ্ছে মঙ্গলবার, সকাল 6টা বাজে এখন। আর কুট্টু যেহেতু স্কুলে যাবে সেই জন্য ওকে খুব সামান্য পরিমাণে পাস্তা বানিয়ে দিচ্ছি টিফিনে, আর একটুখানি গাজর আর একটু টমেটো দিয়ে, আর পাশেই দুধ জাল দিচ্ছি। সব বাচ্চারা যখন স্কুলে যাবে তার আগে ভাত রান্না করে আমাকে দুধ জাল দিতে হয়, কারণ আমার এই দুটো বাচ্চাই কিছুতেই ভাত খেয়ে যেতে চায় না। অবশ্য মনে মনে ভাবি যে এত সকালে কুট্টু স্কুলে যায় 7টার সময়, কী করেই বা ভাতটা খেয়ে যাবে। মানে ওকে তো ভাত খেতে হলে সেই 6:30, মানে সকাল 6:30টায় ওকে ভাত খেতে হবে। খাবেই বা কী করে, এটাও মনে মনে ভাবি। আবার ভাবি সব বাচ্চারা তো খেয়ে যায়, তাহলে ও কেন পারবে না? কিন্তু ও খেতে পারে না। আমার তো মায়ের মন, আমি কিছুতেই সেটা বুঝতে চাই না যে ভাত খেয়ে যা, ভাত খেয়ে যা, এটুকু বলতেই থাকি। আর কুহুকে এই যে দেখুন একটা কেক দিয়েছি, দেখতে কি কিউট না কেকটা। আর কুহুরও গাড়ি চলে এসছে। এখন 9টা বাজে, কুহু স্কুলে চলে যাচ্ছে। কুহু স্কুলে চলে যাওয়ার পরে আমি একদম ফাঁকা। দুটো ছেলে মেয়ে স্কুলে চলে গেল। আর এই গাড়ির মধ্যে দেখুন সব মানে কুহুর বয়সী ছেলে মেয়েরা রয়েছে। কি ভালো লাগে দেখতে গাড়ির ভেতরটা, তাকালেই না মনে হয় যেন একেবারে সব কিউটের ডিব্বা। আর প্রত্যেকটা বাচ্চার চোখে শুধু ঘুম থাকে। দেখেছেন, একটা বাচ্চা হাই তুললো ঘুমানোর জন্য। প্রত্যেকটা বাচ্চার চোখে ঘুম থাকে, মানে আমার মতো প্রত্যেকটা মা বাচ্চাকে তোলে, খাওয়ায় আর সোজা স্কুলে পাঠিয়ে দেয়। আর গাড়ি যেহেতু চলে গেল, তখন বড় গেটটা লাগানোর জন্য এসেছি। এসে দেখি ভয়ঙ্কর এক দৃশ্যটা কি, এই যে দেখুন, রাস্তার মধ্যে একটা ছোট্ট গোমা সাপের বাচ্চা মরে আছে। গোমা সাপটা দেখে চিনলাম, ওই যে গায়ে যে দাগটা রয়েছে কীরকম ফুল ফুল দাগ, সেইটা দেখেই মনে হলো এটা তো গোমা সাপ হতে পারে, গোমা সাপের বাচ্চা। আর দেখুন পিঁপড়েগুলো না সেই বাচ্চাটাকে, আবার যে মারা গেছে বাচ্চাটা, সেই সাপের বাচ্চাটাকে খাচ্ছে। আমি তো ভাবছি আচ্ছা পিঁপড়েগুলো যে সাপের বাচ্চাটাকে খাচ্ছে, তো ওদের কি বিষ লাগবে না? ওরাও তো তাহলে মারা যাবে, কি জানি এখন কি ব্যাপার। তো সোজা রান্নাঘরে চলে এসেছি, কারণ এবার তো আমার পতিদেবতাও স্কুলে যাবে, তাকেও সকালের টিফিন বানিয়ে দিতে হবে। সকালের টিফিন বলতে সে খেয়ে যাবে যেটা আর কি, ব্রেকফাস্ট, সেটা করতে হবে। এখন বাড়িতে আমরা 3জন, আমি, আমার পতিদেবতা আর হচ্ছে শাশুড়ি মা। তো 3জনের জন্যই গোলা রুটি ভেজে নিচ্ছি, একটুখানি নুন একটুখানি চিনি দিয়ে। আটা, এটা কিন্তু ময়দা না, আটার গোলা রুটি ভাজছি। ময়দাটা দিয়ে করলে না খেতে ভালো হয়, কিন্তু ওই শরীরের কথা চিন্তা করে আর ময়দা দিয়ে ভাজলাম না। ময়দা দিয়ে করি না আর কি, ভাজলাম না। আমি ময়দা দিয়ে করি, রুটিটা বানাই না। এই আটা দিয়েই আমি গোলা রুটি করি। খেতে একটু কম স্বাদ হলেও শরীরের দিক থেকে ভালো, তবে ময়দারটা খেতে দুর্দান্ত হয়। কুট্টুর বাবাকে ময়দাটা একেবারেই না দেওয়ারই চেষ্টা করি, কুট্টুকেও তাই, মানে বাচ্চাদের তাই ময়দা না দেওয়ারই চেষ্টা করি। আমি কিন্তু খাই, মানে লুকিয়ে চুরিয়ে আমি পারলে খেয়ে নিই। আমি আমার নিজের শরীরের কথাটা অত চিন্তা করি না। আর দেখুন পেছনটা না, এই গোলা রুটির পেছনটা কত সুন্দর গোল্ডেন কালার একটা এসছে না? এই গোল্ডেন কালারটা এলে না সেই রুটিটা খেতে দুর্দান্ত হয়। আর কালো কালো একটু হয়ে গেলে সেটা কিন্তু খেতে অতটা ভালো হয় না। দেখুন এটাও কিন্তু সেই একই রকম গোল্ডেন কালার এসছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে যথারীতি রান্না বসিয়ে দিয়েছি, কারণ কুহুসোনা আবার 12:30টার মধ্যে চলে আসবে, রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। এখানে গোটা গোটা ঢ্যাঁড়স ভাজছি। দেখে কি ভাবছেন গোটা ঢ্যাঁড়স ভাজা কেন? আসলে এই ঢ্যাঁড়সগুলো না মুসুর ডালে দেবো, ডালের মধ্যে দেবো, তো সেই জন্য একটু ভেজে নিচ্ছি। ডালে যে কোনো সবজি দিলে সেই সবজিটা একটু ভেজে নিলে খেতে দুর্দান্ত হয়। এই যে সেই মসুর ডাল, আর পাশেই তো ভাত বসিয়ে দিয়েছিলাম, এই ডালের মধ্যেই ঢ্যাঁড়সটা দেব। আর আজকে সেই রকম কিছুই রান্না হবে না, কারণ এর আগের দিনের না ধোকার ডালনা যেটা হয়েছিল, সেই ধোকার ডালনাটা পুরোটাই ধরা রয়েছে প্রায়। সেই জন্য শুধু ডাল করব, করলা ভাজা আর করলা সেদ্ধ, আর ভাতে ওল সেদ্ধ দেব। শাশুড়ি মায়ের জন্য করলা সেদ্ধ, ওল সেদ্ধ, ওনার জন্য এগুলো। আর সাথে তো ডাল, ধোকার ডালনা, চাটনি, এটা তো মাস্ট, চাটনি থাকতেই হবে মেয়ের জন্য আর তার বাবার জন্য। তো সেগুলো হচ্ছে, এইটুকুই হচ্ছে। আর হচ্ছে ডালটা এবার ফোড়ন দিয়ে নেব।
আর ফোড়নটা পোড়ালে খুব সুন্দর ডালের একটা গন্ধ হয়। রান্না করতে করতে নিজেকে একটু আপনাদের দেখিয়ে নিলাম। আর দেখুন ঘেমে নিয়ে অস্থির। শুধু আমি না, এই গরমের দিনে যারা রান্না করে, যারা কাজ করে, তারা সবাই এই রকম ঘামে। আর এরপরে করলা ভাজছি। এই চাক করে এইভাবে করলা ভাজলে না ভীষণ ভালো লাগে খেতে। শুধু এইভাবে ভাজা না, এইভাবে ভেজে যদি মটর ডাল করা যায় সেটাও বেশ ভালো লাগে খেতে। আমার রান্না হয়ে গেছে। তারপরে আমি একেবারে ঝাঁ চকচকে করে গ্যাস, তারপরে তার আশেপাশে যা আছে সব মুছে নেব। কারণ এই ঝাঁ চকচকে যদি ব্যাপারটা না থাকে রান্নাঘরটায়, মানে রান্নাঘরের আশেপাশেটায় যেখানে রান্না করা হয়, সেখানে যেন কেমন লাগে। তো হচ্ছে আমি সেই কারণেই গ্যাসটাকে সবসময় পরিষ্কার রাখারই চেষ্টা করি। গ্যাসটাকে মোছার পরে তার আশেপাশে একেবারে স্কচ ব্রাইট দিয়ে আর একটুখানি সাবান দিয়ে পুরোটা সুন্দর করে মুছে নেব। কারণ হচ্ছে এই যে রান্না করতে করতে না তেল ছিটে এসে পড়ে, তো ওই তেল ছিটে এসে পড়লে ওই তেল চিটচিটে ব্যাপারটা ঠিক ভালো লাগে না। ওই হাত দিলেই আঠা আঠা লাগে, সেটা দেখতে, বা হাত দিলে একদমই ভালো লাগে না। তো এইভাবে আমি মুছে নিয়ে এরপরে একটা সুতির শুকনো ন্যাতা জলে ভিজিয়ে সুন্দর করে মুছে নেব। তাহলে হচ্ছে এই চিটচিটে ভাবটা আর থাকবে না, দেখতেও ভালো লাগে, আর এইখানে হাত দিতেও বেশ ভালো লাগে, তেল চিটচিটে আর ব্যাপারটা থাকে না। তো যাই হোক, 12:30 বুঝি প্রায় মনে হয় বেজেই গেছে, কারণ আমি এখন রান্নাঘরে আছি, বুঝতে পারছি না। তো কুহুসোনা আসারও টাইম হয়ে গেছে। কুহুসোনা এলে তো একেবারে যুদ্ধ শুরু হয়ে যাবে। আর দেখুন রান্নাঘরটা একেবারে আমি নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। পুরো রান্নাঘরটা পরিষ্কার করে রেখে এলাম একবারে। কুহুসোনা এখনও স্কুল থেকে আসেনি, আর 5 মিনিটের মধ্যে চলে আসবে। তারপরে ওকে স্নান করিয়ে দিয়ে আমি স্নান করব, তারপরে ওকে ভাত খাওয়াবো। আর আজকে না মারাত্মক গরম, মারাত্মক গরম, এত গরম। আর ভাদ্র মাসের গরম, ওরে বাবা, তাল পাকানো গরম। আর এইখানটায় কুহুর জন্য ডালিমের রস করা আছে, ও এলে ওকে খেতে দেব, তারপরে স্নান করাবো। ওর ঠাম্মা করে রেখেছে ডালিমের রসটা ওর জন্য। দেখুন কুহুসোনাও স্কুল থেকে চলে এসেছে। এবার ওকে স্নান করাবো, খাওয়াবো, ঘুম পাড়াবো। তবে চলুন আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ প্লিজ একটু ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। খোলো আবার বারবি ডল, কত বারবি ডল লাগে? আচ্ছা চলো আগে জুতোটা খোলো, চলো।